আম্মা জান হযরতে আয়েশা গজন এক তারিখে প্রাণের স্বামীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আয়েশা, আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার রাজিতে আল্লাহ রাজি, আপনার খুশিতে আল্লাহ খুশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত নামাজ পড়েন কেন? আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জানিয়েছিলেন, ও বিবি আয়েশা, দুঃখ করো না, বাড়িতে অভাব বলে কথা বলতেছ, বাড়িতে কষ্ট বলে এই কথা তুমি বলতেছ। আয়েশা, আমি নবী যদি আল্লাহ পাকের কাছে চাই, এই উহুদ পাহাড়টাকে আমি নবী আমার জন্য আল্লাহ সোনা বানিয়ে দেবে। ও বিবি আয়েশা, মনে দুঃখ করো না গো, আমি নবী কেন এত নামাজ পড়ি জানো? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি নবী কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে কি দাঁড়াবো না? জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার নবী যদি চাইতেন উহুদ পাহাড় সোনা হয়ে যেত। হুজুরের উম্মাহ মাল অনেক হয়েছে, সেই দুর্দিন আমাদের নেই, সেই অভাবের দিন আর নেই। হলে কি হবে? খবর নিয়ে দেখেন, রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। বাপ বেটার মধ্যে ডিভাইড, মা বেটির মধ্যে ডিভাইড, দাদু দাদির মধ্যে ডিভাইড, গ্রামবাসী হিংসায় ভরে গিয়েছে। করিম চাচাকে সাত্তার চাচা দেখতে পারে না, সাত্তার চাচাকে রহিম চাচা দেখতে পারে না। কারণ একটা, আমাদের মধ্যে খৌফে ইলাহি উঠে গিয়েছে, আল্লাহর ডর উঠে গিয়েছে। আজ সমাজ হিংসায় ভরে গিয়েছে। এটা কি বাবু? এটা কি? ফোন, মোবাইল। বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, তা আবার পিছন ফিরে সারা রাত পার হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, সারা রাত একটাও কথা হলো না। কঠিন সময় কিন্তু। এ কতুলপুর গ্রামবাসী, কঠিন সময়। আপনাদের এদিকে ছোট করছি না, হয়তো হয় না, সমাজে কিন্তু হচ্ছে। বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, তার ঘরে একটা আওলাদ, সে সকালবেলায় সেও ঠেলছে। বাম্মা শখ করে খেতে দিতে যাচ্ছে দুমুঠো, ছেলেটা বলছে মাথা লাড়ছে, খাবে না। যেই মা বাপ দিয়ে দিল, কি এটা বলুন বলুন, ফো। ছেলেটা হা করে খাচ্ছে আর এদিকে তাকিয়ে আছে। এক গালের জায়গায় 70 গাল খেয়ে ফেলেছে, ছেলেটার হুঁশ। কঠিন পরিস্থিতির মাঝে আখেরি জামানা। আমি না আমাকে চিনতে পারলে এই কতুলপুর গ্রামবাসীকে আমার চিনে কিচ্ছু লাভ নেই। কেন? দুদিনের দুনিয়া, আখেরাত অনন্তকালের। এমন সময় এসে যাবে, মসজিদের মাইকে নামগুলো এলাহান হয়ে যাবে, আর সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিসের এত গরম আপনার? কিসের এত ফকর? কিসের এত মন নোংরা করলে? দুতলা বাড়ি নিয়ে, 10 বিঘে জমি নিয়ে, 1 কেজি সোনা নিয়ে কেউ 1 কাটাও নিয়ে যেতে পারবো মনে হচ্ছে কবরে? কথা বলে না। তাহলে নিয়ে যখন যেতে পারবো না, আখেরাতের বাজার করার দরকার আছে না? আছে। যখন মাগরিবের নামাজটা কাজা হলো কি করে? প্রশ্ন জাগে না? জাগে না? ছেলেরা ভুল বুঝো না, কোন নবীর উম্মাহ, এত দাম আমাদের।
আল্লাহ পাক দিয়েছে গো, আল্লাহ তো সম্মান দিয়েছে উম্মতে মুহাম্মাদির, তবে ফ্যাসিলিটি আমরা নিতে পারি না। আমাদের মধ্যে এত ফ্যাসিলিটি আল্লাহ পাক দিয়েছে, ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি। হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা জান আমাদের আম্মা জান যখন জান্নাতের ভিতরে আব্বা জান মাকে ধরতে গেলেন, আল্লাহ পাক বললেন, ও আমার আদম খবরদার আমার হাওয়াকে তুমি ছুবে না, আমার হাওয়াকে তুমি ধরবে না, আগে দেনমোহর আদায় করো। ও আমার নবী আদরের উম্মতেরা, কত আমাদের দাম দেখুন, কত আমাদের সম্মান দেখুন। আল্লাহ পাক যখন একথা বললেন, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ঝরঝর করে কেঁদে ফেললেন, আর কেঁদে কেঁদে বলতে লাগলেন, আল্লাহ পাক কিভাবে আমি দেনমোহর আদায় করব? আমি আদম বুঝতে পারি নাই, আমি আদম জানতে পারি নাই। আল্লাহ পাক বললেন, আমার আদম যাও, চলে যাও, আমার হাবিব আখেরি জামানার নবী নূর নবী আমার বন্ধুর উপরে 10 থেকে 11 বার দরুদ শরীফ পড়ে এলাম। আমি আল্লাহ তোমার বিবির জন্য দেনমোহর হিসাবে কবুল করে নেব। একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি এত ফ্যাসিলিটি আল্লাহ, আমরা ঘুমাবার আগে যদি উযু করে 10 থেকে 11 বার হুজুরের উপরে দরুদ পড়ে ঘুমাতে যায়, সারা রাত ঘুমাবো, কিন্তু নামায় আমালে আল্লাহ সওয়াব লিখবে। জোরে বলুন, একটু জোরে বলুন। কিন্তু আমাদের সমাজে আছে কি? উজু তো দূর কি বাদ, আমরা পিচ্ছাপ করে পানি নিতে ভুলে যাচ্ছি, আছে না নাই? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, গোটা গায়ে পিচ্ছাপ। ওই সময় গিয়ে ও যে বিছানায় শুলো উম্মতে মুহাম্মাদিনটা গোটা গায়ে পিচ্ছাপ নিয়ে, ওই সময় ওকে যদি আজরাইল অ্যাটাক করে, ওর মরণটা কি জান্নাতি মরণ হবে? কথা বলুন, শহীদি মরণ হবে? আল্লাহ চাইলে ওর মরণটা জাহান্নামী মরণ হয়ে যেতে পারে। এজন্য সর্বদাই উম্মতে মুহাম্মাদি নিজেকে চিনার চেষ্টা করে, অন্তত নামাজ পড়ি না আলাদা জিনিস, রোজা রাখি না আলাদা জিনিস, আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে। কিন্তু ঈমানের উপরে যদি কোনো আঘাত করি, কথা বলে না হুজুর আমাদের ঈমান। ঈমান কাকে বলে? হুজুর আমাদের ঈমান। হুজুরের একটা সুন্নতকে যদি জিন্দা করি, নামায় আমালে 100টা শহীদের সওয়াব। একবার জোরে বলুন। আমি যদি পাক সাপে থাকি, উযু হালতে থাকি, নামাজ পড়ি না ভিন্ন জিনিস, হুজুরের সুন্নতকে লক্ষ্য করে চলি, আল্লাহ চাইলে হুজুরের সুন্নতের পাবন্দির ওসিলায় আমার আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দিতে পারে। তবে হুজুরের খাতিরে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আমরা সেই নবীর উম্মত। এত ফ্যাসিলিটি আল্লাহ, ছোট ছোট কাজে বড় বড় নেকির ফ্যাসিলিটি আমাদের লিয়ার দরকার আছে না? না আছে। যখন ঈশার নামাজটা না ছুটে যায়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। 10,000 টাকা মাল কিনে এনে দোকান করেছে, কিছু পাবার আশাই তো নাকি? এদিকটা লাভ বুঝলেন দুনিয়ার মোয়াই পড়ে, আখেরাতের লাভটা কে বুঝবে? বুঝা দরকার আছে না নেই? আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক নিজে ওয়াজ করেন, সংক্ষেপ মুক্তসার আল্লাহ পাক ওয়াজ করে, ওরে আমার বান্দা বান্দি, তোরা আমাকে ভয় কর, করার মতন কর। আমি আল্লাহ আমার 8টা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোদেরকে 2টো জান্নাত দিয়ে দেব। আমার নবী দয়ার নবী মদিনার মেম্বারে ওয়াজ করে, হুজুরের 1.5 লক্ষ সাহাবী, হুজুরের কম বেশি 1.5 লক্ষ সাহাবী। আল্লাহ নবী মদিনার মেম্বারে সাহাবীদের
মাঝে বয়ান করেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। একটু জোরে বলুন। আল্লাহর দয়া আর হুজুরের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমরা সব গুনাহগার, সব ধরা পড়ে যাব। বড় বড় আমরা সব আসামি সেজে বসে আছি। তানার দয়া হুজুরের সুপারিশ শাফাআত আল্লাহ আমাদের সকল আর নসিবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। আমার নবী দয়ার নবী মদিনার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন, সাহাবীদের মাঝে বয়ান করেন, ও সামিরা শোনো বাবা, আমি নবী, আমাকে যতক্ষণ না তোমরা জানে ততটুকু বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। তোমাদের বাম্মা বলো, তোমাদের বিবি ছেলে বলো, তোমাদের টাকা পয়সা বলো, তোমাদের জায়গা জমি বলো, সমস্ত কিছু অপেক্ষা আমি নবী, আমাকে যতক্ষণ না তোমরা প্রকৃত ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। তবে বাবা, তোমরা যদি আমি নবী আমাকে ভালোবেসে প্রকৃত মুমিন হয়ে যাও, আমি নবী তোমাদের গ্যারান্টি আমার আল্লাহ তোমাদের দয়া করে আরশের ছায়া দেবে। আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। মুমিনের কোনো চিন্তা নেই, মুমিনের কোনো চিন্তা নেই। এজন্য আল্লাহ ওয়াজ করেছে, তোরা যখন মরবি মুমিন হয়ে মরবি, শুধু মুসলমান হয়ে মরলে হবে না, মুমিন হওয়া দরকার। মুমিন কাদের বলে? যাদের মধ্যে খৌফে ইলাহি, আল্লাহর ডর আছে, তারা হলো মুমিন। একবার জোরে বলুন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বললেন, আমাকে তোমরা জানের তবু যদি ভালোবাসতে পারো তবেই তোমরা খাঁটি মুমিন। ভালোবেসেছেন কে? হযরতে ওয়াইস। নবীকে জীবনে চোখে দেখে না, শুনছেন তো নাকি? উহুদের ময়দান, হুজুরের দুটো দ্বন্দ্ব শহীদ হয়েছে, শুনছেন? আমরা আমার নবীকে ভালোবাসি না বাসিনি? শুধু মুখে না কাজে, শুধু মুখে হচ্ছে, কাজে হচ্ছে না। কাজে যদি হতো এত আমাদের মধ্যে হিংসা থাকতো না। আবার বলছি, আবার বলছি আপনাদের, আজকে সমাজ হিংসায় ভরে গিয়েছে। টাকা আপনার হাজার থাকতে পারে, মনটা নোংরা হয়ে গেছে। আর এই মন নোংরার জন্যই তো জাহান্নামায় চলে যেতে হবে। আল্লাহ আমাদের মাফ করে দেন। আহা, আপনার ইবাদত কম হতে পারে, আপনার ঈমান যদি ঠিক থাকে। আগে ঈমান না আগে আমল? বাবু কথা বলে না? আগে ঈমান, তারপরে আমল। পাত্র যদি ঠিক থাকে, পানি বা কোনো খাবার দাবার রেখে লাভ আছে না? নেই। আর যদি পাত্র ফুটো হয়, মাল থাকবে? থাকবে না। আমরা সব বুঝি, কিন্তু নামাজের বেলায় পেটের যন্ত্রণা, রোজার বেলায় শুধু গ্যাসের ট্যাবলেট। সংক্ষেপ, আমার নবী, আমার নবীকে ভালোবেসেছেন হযরতে ওয়াইস। ইয়ামিন দেশে বাড়ি, মদিনা থেকে হাজার হাজার মাইল রাস্তা দূর। শুনছেন নাকি? কি না খেয়ে দিয়ে কাজ খুঁজে পান? অল্প হলো আওয়াজ হবে মহব্বতে, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ খুশি হয়ে যান। আরেকবার দেন নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে ওয়াইস
রহমতুল্লাহ আল্লাহর ওলি, আমার নবীকে জীবনও দেখে না, শুনছেন, মায়ের খেদমতে। আহা, আমার নবীর পাগল, আমার নবীর দেওয়ানা, আমার নবীর মস্তানা। ওহ, প্রেম দেখুন, মোহাব্বত দেখুন। তবে মোহাব্বত বেকার নয়। নবীকে যদি প্রকৃত আমরা মোহাব্বত, হুজুরকে ভালোবেসে হুজুরের মোহাব্বত নিয়ে নবী 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 করে যদি জীবনটা কাটাতে পারি, জেনে রাখবেন আমার নবীর আশেকদের, আশেকে রসুল, নায়েবে নবী, ফানা ফিল্লা ফানাফে সাকদের আমার আল্লাহ পাক জাহান্নামায় দেবে না। হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে যে কোনো ফিকিরে আল্লাহ একদিন জান্নাত দেবে। জোরে বলুন, বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, নবীর আশেক হযরত ওয়াইস, আমার নবী জ্বর অবস্থায়, কমজোরি, হুজুর দুর্বল হয়ে পড়েছে, হুজুর যেন আখিরাতের মানুষ হয়ে যাবে। সেই সময় হযরত উমর হযরত আলীকে ডাক দিলেন। শুনছেন তো না? हर साहबी हुजूर के गोल करे घिरे आछे, तार मध्य हजरत उमर और हजरत आली रादियाल्लाहु ताआला अन्हुमा हुजूरদের আল্লাহ নবী ডাকলেন। হুজুরের কাছে আছে একটা পাগড়ি আর একটা জুব্বা। এনারা মনে করেছে নিশ্চয় আমরা হুজুরের পায়রামি করেছি, হুজুরকে মোহাব্বত করেছি, বিবি ছেড়ে, জায়গা ছেড়ে, ভিটে ছেড়ে হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে চলে এসেছি মক্কা ছেড়ে মদিনায়। হুজুরের আমরা সব, হুজুরকে আমরা ভালোবাসি, হয়তো আমাদেরকে দেবে, এজন্য ডাকছে। হযরত আলী, হযরত উমর মনে করেছে আমাদেরকে তৌফা স্বরূপ হুজুর দেবে, কিন্তু আল্লাহর নবী হযরত আলী হযরত উমরকে ডেকে বললেন, বাবা আলী, বাবা উমর, যাও ইয়ামেন দেশে চলে যাও। করণ বলে একটি জায়গা রয়েছে, মায়ের খেদমত, নাম হলো ওয়াইস। যাও আমার পাগল, আমার দেওয়ানা, আমার মস্তানার কাছে চলে যাও। যাও গিয়ে আমার এই জুব্বার এই পাগড়ি দেবে, আমার ওয়াইসকে পরে আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দোয়া করতে বলবে, আর আমি নবী আমার সালামটা আমার ওয়াইসকে পৌঁছে দেবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে জীবনও দেখেন, কি মোহাব্বত। কে ওয়াইস? উহুদের ময়দানে হুজুরের দুটো দাঁত শহীদ হয়েছিল, ভালোবাসা দেখুন। হযরতে ওয়াইস শুধু শুনেছে কানে। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের ময়দান। হযরতে ওয়াইস আল্লাহর ওলি, আমার নবীর পাগল, নিজের কাঁচা দুটো দাঁতকে ভেঙে দিল, মন মানল না। হুজুরের এই দুটো নয় ভেঙেছে, অন্য দুটো ভেঙেছে। এই চিন্তাধারা নিয়ে 32টা কাঁচা দাঁতকে সংক্ষেপ হুজুর ভেঙে উপড়ে ফেলে দিয়েছিলেন হুজুরের ভালোবাসায়। হুজুরের দুটো দাঁত শহীদ হয়েছে, আমি ওয়াইস আমার গালে আমি দাঁত রাখবো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। কে মানে না মানে আমি জানি না, আমি হুজুরকে বলি হুজুর জিন্দা, হুজুর জিন্দা, হুজুর জিন্দা। সেই হুজুরের সম্বন্ধে কিছু কাফের বেরিয়েছে, তকমা লাগাচ্ছে। আমার নবীর সম্বন্ধে কথা উঠছে না, ওঠে না? আচ্ছা, আমার নবীর যদি দুশ্মন থাকতে পারে, উম্মাতে মুহাম্মাদির দুশ্মন আছে না? না। ভিতরের খবর খুব খারাপ। দুটো হাতে ধরে নয়, পায়ে ধরে বলছে, আমাদের মধ্যে সামান্য একতা দরকার। হিংসা নয়, মারামারি নয়, কাটাকাটি নয়, দলাদলি নয়। একই জায়গায় এক ছাতার তলায় বসে যদি আমরা আওয়াজ দিই, ভালোবাসা ঠিক রাখি, আমাদের কেউ থাকুক বা নাই থাকুক, আল্লাহর রহমত আমাদের গার্ড করবে।
পারবে? একবার জোরে বলুন, একটু জোরে বলুন। তবে রীতিনীতি মেনে ভালোবাসা নিয়ে একতা কায়েম করার দরকার আছে না? না। তবে আমার নবীর দুশ্মন হাজারো থাকতে পারে, আমার নবীর কোনো বয়ে যাবে? আমার নবীর নামে তকমা লাগাচ্ছে, আমার নবীর কোনো ক্ষতি হয়ে যাবে? না 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 না, তানাদেরই ক্ষতি হবে। আমরা উম্মতে মুহাম্মাদিন কথার দ্বারাই, প্রতিবাদের দ্বারাই, লাঠির দ্বারাই, গুলির দ্বারাই কিছু কাজ হচ্ছে না। আমরা মুমিন, প্রকৃত মুমিন হয়ে নামাজের পাটিতে বসে উম্মতে মুহাম্মাদিন হয়ে দোয়া চাই, আল্লাহ আমার নবীকে যারা অপমান অপদস্থ করে কথা বলে, আমার নবীর নামে উল্টো পাল্টা চিন্তাধারা লায়, আল্লাহ আপনি তার সুফাইসালা করুন। আল্লাহ করবে না? করবে না? তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে হবে। না শকর না সবর হয়ে গেছে আমাদের মধ্যে। শকর করা দরকার আছে না? সবরের দরকার আছে না? আছে। যখন শকর করুন, সবর করুন, মোহাব্বত ঠিক রাখুন, এর যাজা, এর বদলা দুনিয়া আখিরাতে আল্লাহ মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী, নূর নবী, দয়া নবী, মায়া নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলে, বাবা আলী, ও বাবা, ও মা, যাও চলে যাও বাবা, আমার আমাকে জীবন চোখে দেখে নাই, তবে বাবা শুনে রেখে দাও, ও আমার নিজেকে লুকাবে বাবা। আমি নবী দুটো নিদর্শন বলে দিচ্ছি, আমার ওয়েসকে গালটাকে হা করতে বলবে, আমার ওয়েসের হাতে তালু দুটোকে দেখবে বাবা, হাতটাকে দেখাতে বলবে বাবা। মায়ের খেদমত করে করে আমার ওয়েসের হাতের চামড়া উঠে গিয়েছে বাবা, হাতের মধ্যে থোবা থোবা হয়ে লাল দাগ পড়ে গিয়েছে, রক্তের চাকা বসে গিয়েছে। ও বাবা, ও মা, ও বাবা আলী, আমার ওয়েসকে গালটাকে হা করতে বলবে, ফাঁক করতে বলবে। আমার ওয়েসের গালের ভিতরে একটাও দাঁত দেখতে পাবে না, ওটাই কিন্তু আমার পাগল, আমার দিওয়ানা, আমার মস্তানা, যার দুয়া আল্লাহ পাকের দরবারে ফেরত হয় নাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আল্লাহর নবী বলে পাঠাচ্ছে জুব্বার পাগড়ি দিয়ে। ওয়াজ আপনাদের শোনা ওয়াজ হতে পারে, মোহাব্বতের ওয়াজ করে হুজুরের সামনে দু কথা হচ্ছে, অসিদ্ধে নেই তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সংক্ষেপ, আমার নবী হযরত আলী হুজুর, হযরত ওমর হুজুরকে নিদর্শন বলে দিয়ে জুব্বার পাগড়ি দিয়ে পাঠিয়ে দিলেন ইয়াউমের দেশে। হুজুরদের হৃদয়ে দামামা মাঝে, হুজুরদের মনে প্রশ্ন জাগে, আমরা এত খেদমত করলাম, আমরা পেলাম না, কি আমার নবীর পাগল? ভাবতে ভাবতে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা দোকানে ধরুন 1 বছর নয় 2 বছর 3 বছর কর্মচারী খাটি, এটা দোকানে দোকানদার আমার ওস্তাদ হয়ে তিনি যদি না ঠিকঠাক মাইনে দেয়, আমার কষ্ট হবে না? হবে না? বলুন বলুন, হবে না? হবে, হতেই হবে। তা আমার নবী কি তাই বলে সাহাবীদের কিছু দেন না? এটা ভাববেন না, এটা ভাববেন না। আমার নবী হার সাহাবী, আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলো এক একটা আকাশের তারকার নাই। একবার জোরে বলুন। বড় পীর সাহেব হুজুর বলেছে, সাহাবীরা যে উটের পিঠে সওয়ার হয়ে যেত, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যেত, ওই উট বা ঘোড়া পায়ের ধুলার সমান আমি আব্দুল কাদের হতে পারি না, এত সাহাবীদের মাকামালা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর হুজুর মনে প্রশ্ন জাগে আর কেঁদে কেঁদে যায়, হাজার হাজার মাইল রাস্তা সঙ্গে হেঁটে 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 ইয়ামেন দেশে গিয়ে হাজির হলেন। করণ নামক জায়গায় কি করণ বলে একটি দেশ বা পাড়া, ওই পাড়াতে গিয়ে জিজ্ঞাসা করে, ভাই ও গ্রামবাসী, ওয়েস বলে আপনারা চিনেন কাউকে?
হুজুরদের চেহারা দেখে গ্রামবাসী, ওয়াইস হুজুরের গ্রামবাসী বলে, কার খোঁজে আপনারা এসেছে? ও তো একটা পাগল। বলে কিরকম মা, কিরকম গ্রামবাসী, কিরকম পাগল? বলে আরে গ্রাম, আমরা যখন হাসি ও তখন কাঁদে, আবার আমরা যখন কাঁদি ওয়াইস তখন হাসে। তবে এখানে ওকে পাওয়া যাবে না, ওকে সেই জঙ্গলে যেতে হবে খুঁজতে। শুনছেন বাবু? আল্লাহু আকবার। হযরতে আলী হুজুর, হযরতে উমর হুজুর জুব্বার পাগড়ি আমার নবীর দেওয়া তোহফা। নবীর গায়ের জুব্বা আর পাগড়ি। আবার নবী দয়া, নবী সাহাবী হযরতে আলী হুজুর, হযরতে উমর হুজুর জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে আল্লাহ পাকে জাকেরি, আল্লাহ পাকে শাকেরি, আমার নবীর মস্তানা, আমার নবীর দেওয়ানা, আশিক খোদা, আশিক রাসূল, নাইবে নবীর ফানা ফিল্লাহ ফানা বেসাক হযরতে ওয়াইস নামাজের মধ্যে রয়েছে। ওই সময় তো সালাম দিয়া যাবে না। হযরত ওমর, হযরতে আলী হুজুর দেখে ছাগল, উট, দুম্বা, বকরি, ভেড়া, বাঘ, ভাল্লুকেরা সবাই একসাথে চড়তে লেগেছে, একই জায়গায় মিলে মিশে খেতে লেগেছে। আল্লাহু আকবার। আলী হুজুরের, ওমর হুজুরের হৃদয়ে প্রশ্ন জাগলো, বাঘেরা ছাগল দিকে ধরে ধরে খেলায়, বাঘেরা ছাগল দেখলে খেলায়, কি ব্যাপার? আজকে এরা সব একসাথে চড়ে চড়ে মোহাব্বতের সাথে মিলে মিশে খাওয়া দাওয়া করে, ব্যাপারটা কি? আল্লাহর ওলিকে জানতে হবে। আল্লাহ পাকে জাকেরি, আল্লাহ পাকে শাকেরি হযরতে ওয়াইস নামাজ থেকে ফারেক হলেন। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর সালাম দিলেন, ও আল্লাহ পাকে জাকেরি, ও আল্লাহ পাকের শাকেরি, হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনার নামটা কি একটু বলবেন? হুজুর আমরা অনেক দূর থেকে এসেছি হুজুর, আমরা আপনার মেহমান হুজুর। আল্লাহর ওলি, আমার নবী পাকের পাগল হযরতে ওয়াইস নামটাকে গোপন করলেন। আমার নাম হলো আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের গোলাম। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর নিরুপায় হয়ে গিয়ে আবার প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের জাকেরি, আপনি যখন নামাজ পড়ছিলেন আমরা এসে দেখলাম বাঘ, ভাল্লুক, বড় বড় জন্তু জানোয়ার গুলো ছাগল, ভেড়া, উট, দুম্বার সাথে মিলেমিশে চড়ে, এরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে, ব্যাপারটা কি গো? ও আল্লাহ পাকের জাকেরি, আমাদের হৃদয়ে প্রশ্ন জাগে হুজুর, জঙ্গলের ভিতরে বড় বড় বাঘেরা ছাগলদের সাথে চড়ে, খাওয়া দাওয়া করে, ব্যাপারটা কি একটু জানতে পারি? আল্লাহর ওলি হযরতে ওয়াইস বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ জানিয়েছে আমার আল্লাহর যারা হয়ে যাবে, আমার আল্লাহ পাক তানাদের করে তামাম মখলুককে তানাদের জন্য তাবে বানিয়ে দেবে। আল্লাহ যারা হয়ে যাবে আমার আল্লাহ স্বয়ং তার হয়ে যাবে। ও আল্লাহ পাকের বান্দারা, আমি আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আমার মনিবকে যখন যেদিন থেকে চিনতে পেরে গিয়েছি, আমি মনিবের যেদিন থেকে গোলাম হয়ে গিয়েছি, এই উট, দুম্বা, বকরি, ভেড়া, বাঘ, ভাল্লুকেরা আমার হয়ে গিয়েছে। আরে এরা আমার ভালোবাসায়, এরা আমার মোহাব্বতে আমার সামনে এরা একই সাথে খাওয়া দাওয়া করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের ওলি বান্দা হযরতে ওয়াইস নাম গোপন করে কথা বললেন। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে নাম তো গোপন করে দিয়েছে। আল্লাহ নবীর দিয়া দুটো নিদর্শন মিলাতে লাগলেন। ও আল্লাহ পাকের বান্দা, ও
আল্লাহ পাকের জাকেরিন একটু গালটাকে কি ফাঁক করবে ভাই, একটু গালটাকে কি হা করবে ভাই, আমরা একটু কিছু দেখবো ভাই। আমরা এই দেশের মানুষ নয়, অনেক দূর থেকে এসেছি ভাই। আমরা হলাম মদিনা শরীফের মানুষ। আমার নাম হযরতে আলী আর আমার ভাইয়ের নাম হলো ওমর। আমরা কোনো অন্য কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবী। ও ভাই আল্লাহ পাকের বান্দা, ও জাকেরিন, ও সাকেরিন, গালটাকে একটু হা করুন। আল্লাহ পাকের ওলি হযরতে ওয়াইস গালটাকে ফাঁক করলেন। সাহাবী হুজুররা দেখতে পেলেন আল্লাহ পাকের বান্দা গালের ভিতরে একটাও দাঁত নাই। আল্লাহ নবী সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন আর ওয়াইসকে বলতে লাগলেন, ও আল্লাহ পাকের জাকেরিন, তোমার হাতটা দেখি ভাই। আল্লাহ নবী সাহাবীরা এই কথা বলার সাথে সাথে হযরতে ওয়াইস আল্লাহর ওলি আমার নবীর মস্তানা, আমার নবীর পাগল হাত দুটো যখনই দেখিয়েছে হাতের চামড়া উঠা, রক্ত থোবা থোবা হয়ে বসে গিয়েছে। আল্লাহ নবীর দুটো নিদর্শন দিয়া মিলে গেল। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর বুঝতে পেরে গেল এটাই আমার নবীর পাগল হযরতে ওয়াইস। ও মাইনালিরা, ও আমার নবীর দেওয়ানারা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী তওবা স্বরূপ জুব্বার পাগড়ি পাঠিয়েছে। আরে হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর নিরুপায় হয়ে গিয়ে একটা হঠাৎ বুদ্ধি উপস্থিত বুদ্ধির দ্বারা হযরতে ওয়াইসকে প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের বান্দা বলেন তো দেখি আপনার মা আপনাকে কি নাম ধরে ডাকে? যখনই মায়ের কথা বলে দিয়েছে হযরতে ওয়াইস হৃদয়ে অন্তরে মোহাব্বত বেড়ে গিয়েছে। মা বড় নিয়ামত, মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। মায়ের পায়ে যদি চুমা দিয়া যায়, আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দিয়া যায়। আমি যে মায়ের খেদমতে জীবন কাটিয়ে দিলাম, সেই মায়ের কথা বলে দিয়েছে, আমি আর গোপন করব না। আমার মা যে নাম ধরে ডাকে আমি বলে দিই। হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর এ কথা বলার পূর্বে হযরতে ওয়াইস বললে, ও আল্লাহ পাকের জাকেরি, ও আল্লাহ পাকের জাকেরি, শোনো শোনো, আমার মা আমাকে ওয়াইস বলে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। মায়ের কথা যেই বলে দিয়েছে ওয়াইস থাকতে পারে না, নাম জাহির করে দিয়েছে। যেই বলেছে হযরতে আলী হুজুর, হযরতে ওমর হুজুর ঝরঝর করে কেঁদে ফেললেন, এমনি কান্না চোখে। ভাই আমরা এমনি আসি না, আপনার কাছে তওফা স্বরূপ মদিনা থেকে মাল এনেছি। আমার নবীর আদরের উম্মত উম্মতিরা বড় গুনাহগার, ওদের গুনাহ বেসামার। আমার নবী উম্মতের কান্ডারি, নবী তোমার জন্য এই জুব্বার পাগড়ি পাঠিয়েছে আর আমার নবী তোমাকে সালাম দিয়েছে। একবার জোরে বলুন, আর একটু জোরে বলা। ভাই ওয়াইস এই জুব্বার পাগড়ি পরে নামাজ পড়বে আর হুজুরের উম্মতদের জন্য আল্লাহর নবী একটু দোয়া চাইতে বলেছে। তোমার দোয়া আল্লাহ ফিরাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আমার নবী দয়ার নবী মায়ার নবী সাহাবীরা হযরতে ওমর, হযরতে আলী হুজুর চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আমার নবীর দেওয়া, আমার নবী পাকের গায়ের
জুব্বা মাথা পাগড়ি হযরতে ওয়াইসের হাতে দিলেন। আল্লাহর নবীর প্রেমে হযরতে ওয়াইস কেঁদে কেঁদে চোখের পানি ফেলতে ফেলতে বেহুশ হয়ে গেলে। কিছুক্ষণ পরে আল্লাহ পাক হুসেনের দিনের নামাজের রক্ত এসে গেল। হযরত ওমর হযরতে আলী হুজুর বলেছিলেন, ও ভাই ওয়াইস, আল্লাহ নবীর দেওয়া জুব্বা আমার নবীর গায়ে, হুজুরের শরীরের জুব্বা, হুজুরের জানা জুব্বা। ও ভাই ওয়াইস, তাড়াতাড়ি পরো আমার নবীর মাথার পাগড়ি, তুমি তাড়াতাড়ি করে মাথায় বাঁধো। নামাজ না পড়ে আল্লাহ পাকের দরবারে আমার নবীর উম্মত উম্মতিদের জন্য দোয়া চাইও। ও ভাই ওয়াইস, দেরি করো না, আমার নবী তোমাকে দায়িত্বখানা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেওয়া জুব্বার পাগড়ি পরে হযরত ওয়াইস জঙ্গলের মধ্যে নামাজ পড়ে আমাদের জন্য, এই উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য মাগফিরাতের দোয়া চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি জোরে বলুন। নবীর প্রেম করলে লাভ না লস? লাভ না লস? কঠিন লাভ। হুজুরের যে কোনো উপায়ে একবার দিদার পেয়ে গেলে জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর কিছু বলছি না, বলুন আলহামদুলিল্লাহ।